যে ছাত্র শিবির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেভ করার জন্য আবু বকর, ওমর, ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব যদি আজকে উহুদের ময়দানের মতো কষ্টে পড়ে যেতেন, আমির হামজার মতো ছাত্র শিবিরের ছেলেরাই নিজের কলিজা দিতে রাজি হয়ে যেত। এটা আমরা বিশ্বাস করি। ক্লাস 6 এসে যখন ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছি, তখন আল্লাহর কাছে তাওবা করেছি, অসংখ্যবার এখনো করছি। বলি হ্যাঁ, তখন আমি নাবালেগ ছিলাম, হয়তো আল্লাহ ওই গুনাহগুলো লিখেননি, কারণ আমি তো ক্লাস 6 এসে শিবির শুরু করলাম। কিন্তু শিবির সম্পর্কে এই মন্দ ধারণা, আল্লামা সাইদি গোলাম আজমকে ইহুদি বলা, আমি ছোট্ট বয়সে বলেছি, হয়তো আমলনামা তখনও ফেরেশতা খোলেনি। তারপরও তওবা করেছি যে কাদের ব্যাপারে কি বলেছি। অথচ ইসলামী ছাত্র শিবির যখন থেকে করি, তখন থেকেই ছোট্ট কাল থেকে ক্লাস 6 থেকে শিখেছি আমাদের আদর্শ শুধু একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে ছোট্ট কাল থেকে ইসলামের পথে ডেকেছে, বলেছে আসো মুক্তির মোহনায়, আসো ইসলামের ঠিকানায়, আসো রাসূলের আদর্শ জীবন ঘড়ি, রাসূলের আদর্শে উজ্জীবিত হই, সাহাবায়ে কেরামের আদর্শকে জীবনে লালন করি।